ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ পাপাই সাহার মৃত্যু দিবস সেখানে পাপাই সাহারকে স্মরণে রাখা হয়েছে। অবশ্য আজকের এই দিনে 2010 সালে মেডিকেল কলেজে দুর্নীতি বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে এই দিনে সরব হয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং তারপরে তারা সারা জায়গায় রাজধানী আগরতলাতে একটি মিছিল করেছেন এবং সেই মিছিল যখন পশ্চিম থানার সামনে আসে ঠিকই তখনই শুরু হয় একটি হাতাহাতির মতো ছবি, একটি সংঘর্ষ বেঁধে যায় ঠিক সেই সময়টাতে, যার ফলে একদিকে পশ্চিম থানার পুলিশ, অন্যদিকে কংগ্রেসের যুব কর্মীরা, সকলের মধ্যে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে তা হাতাহাতির রূপ নেয়, একে অপরকে পাল্টা অভিযোগে রীতিমতো সেই সময়টাতে শোরগোল সৃষ্টি হয়েছে এবং এই একটা বিক্ষোভের ফলে কিন্তু সেই দিন অর্থাৎ 2010 সালের 11 জুলাই সেখানে মৃত্যু হয়েছে পাপাই সাহা নামের এক ব্যবসায়ীর। এবং আজকের এই দিনে পাপাই সাহাকে পুনরায় স্মরণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। অবশ্য আজকে কি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শুনুন। কর্মসূচি 2011 সালের 11 জুলাই প্রদেশ কংগ্রেসের ডাকা এক মৌন মিছিলে পুলিশের সাথে যে সংঘর্ষ, কংগ্রেস দলের নিরীহ নেতা কর্মীদের উপর পুলিশের গুলি চালনা, এই ঘটনায় কংগ্রেস সমর্থক আগরতলা শহরের ব্যবসায়ী পরিবারের ছেলে পাপাই সাহার এই মৃত্যু বরণ করে। এই ঘটনায় 14 বছর অতিক্রান্ত হয়েছে। পুলিশের বর্বরোচিত গুলিতে মৃত্যুবরণ করে এই পরিবার বিচারের আশায় পাপাই সাহার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দিকে চেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করার পর ক্ষোভের সঙ্গে আমরা তাদের পরিবারের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে ব্যর্থতা, এটা দুইটি সরকার, সময় বামফ্রন্টের সরকার ছিল, পরবর্তী সময়ে বিজেপি সরকার, একটা দীর্ঘ সময় এই রাজ্যে বিজেপি সরকার যারা একসময় এই পাপাই সাহার মৃত্যু দিবস পালন করে প্রতিশ্রুতি রেখেছিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী বা দোষী তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে। এই পরিবারকে তাদের সন্তানহারা মা ভাইদের তাদের এই দোষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে যারা সম্পন্ন করার জন্য বলেছিলেন, আজকে দেখা গেল দীর্ঘ সময় পেরিয়েও এই বিচার এটা তারা পায়নি। কংগ্রেস দল এই পরিবারের পাশে আছে। কংগ্রেস দলের আপনারা শুনেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। অবশ্য নীরবে নিঃশব্দে পাপাই সাহার পরিবার এখনো বিচারের আশায় তাকিয়ে রয়েছে এবং সেই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত ছিল সেই অভিযুক্তদের যাদেরকে ধরা হয়েছে কিংবা যারা এখনো পর্যন্ত এই 14 বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো অধরা রয়েছে তাদেরকেও যেন অতি দ্রুত পাকড়াও করে শাস্তি দেওয়া হয় এবং সেই পরিবার যেন বিচার পায় সে নিয়েও আজ আবেদন রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।